الحديث الثامن 8th حديث عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم 8 حديثে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে উমিরতু আন উকাতিলান নাস, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করা হয়েছে, হি হ্যাজ বিন অর্ডার্ড ইয়ানি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু ফাইট দ্য পিপল। অ্যান্ড এখানে ফাইট বলতে লেজিটিমেট ফাইটিংয়ের কথা বলা হচ্ছে, নট লাইক হঠাৎ করে একটা গ্রুপ বের হয়ে আসবে এবং তারা নিজেরা জিহাদের নামে কিছু করবে না, বাট এটা একটা অর্গানাইজডভাবে একটা নেশন, একটা গ্রুপ, ইয়ানি নট আ গ্রুপ জাস্ট বাই গ্রুপ আমরা এখন যেটা বুঝি একদল মানুষ একসাথে হওয়া, এরকম না, বাট গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভড মুসলিম লিডারের আন্ডারে প্রপার যে লেজিসলেশন আছে জিহাদের সেগুলো ফলো করে this was the order, this was an order given to the Prophet ﷺ, yani to fight the people hatta yashhadu an la ilaha illallah, until they bear witness, until tara shahada দিচ্ছে যে নেই কোনো সত্য ইলাহ আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ, এবং তারা সালাত এস্টাবলিশ করবে এবং তারা যাকাত দিবে। So this also shows the importance of salah এবং zakah, এবং বলা হয় zakah is connected with the salah। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে সালার কথা বলা হয়েছে, সালাত কায়েম করতে বলা হয়েছে, সেখানে জাকাতের কথাও মেনশন করা হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইযা ফাআলু যালিক, এবং যখন একটা মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করলো, তারা এটা করলো, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তাদের ব্লাড এবং তাদের ওয়েলথ is free from him, they are protected না, মানে তাদেরকে আর তাদের সাথে ফাইট করা, তাদের সাথে জিহাদ করা অথবা তাদের ওয়েলথ ক্যাপচার করা, these are no more permissible, they are free from it ইল্লা বিহাক্কিল ইসলাম, এক্সেপ্ট ফর যেটা ইসলামের হক। হোয়াট ইজ দ্য মিনিং অফ, এটা বলতে কি বোঝানো হচ্ছে, যেমন কেউ যদি দে অ্যাপোস্টেট, মুরতাদ, যদি মুরতাদদের যে রুলিংটা অথবা জেনার বিষয়, অথবা কেউ যদি কাউকে খুন করে, তখন খুনের জন্য তখন তাকে এটা যে লেজিসলেশনটা আছে, যে রুলিংটা আছে, তার উপর যে হুদুদটা কায়েম করানো হবে, থিংস লাইক দ্যাট। অথবা যদি কেউ চুরি করে, তার হাত কাটার বিষয়, থিংস লাইক দ্যাট, ইসলামের হক যেগুলো আছে সেগুলো তাদের উপর অ্যাপ্লাই হবে, নট জাস্ট বিকজ সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, তার সালাত কায়েম করছে, যাকাত দিচ্ছে, এর মানে এই না যে সে যদি কাউকে মেরে ফেলে শুধু তখন তাকে he'll be free or things like that, okay? অথবা কেউ যদি জেনা করে বিবাহের পরে, তাহলে he or she should be stoned to death। তো এমন না যে সে এগুলো থেকে ফ্রি হয়ে যাবে জাস্ট বিকজ সে মুসলিম অথবা সে শাহাদা পাঠ করেছেন, থিংস লাইক দ্যাট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছে, ইল্লা বিহাক্কিল ইসলাম, এটাই বোঝানো হচ্ছে, এক্সেপ্ট ফর ইসলামের হক যেগুলোর মধ্যে আছে সেই হকগুলো পালন করতে হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, এবং তাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কেউ মুনাফিকরা যদি এই কাজগুলো করে, তারা যদি শাহাদা পাঠ করে এবং তারা যদি বেয়ার উইটনেস, ইফ দে বেয়ার উইটনেস যে আল্লাহ ইজ দ্য অনলি ট্রু ইলাহ ওয়ার্দি অফ ওয়ারশিপ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তারা যদি সালাত কায়েম করে এবং তারা যদি যাকাত দেয়, বাট কিন্তু তারা মনে মনে মুনাফিক। সো এটা আমাদের কাজ না তাদের মনকে কেটে, তাদের বুক কেটে তাদের ভিতরে কী আছে সেটা দেখা। ইনস্টেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, তাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে তাদের ভিতরে কী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার উপরেই তাদেরকে বিচার করবে। এবং এই হাদিসটা ন্যারেট করা হয়েছে, ইমাম বুখারী ন্যারেট করেছেন এবং ইমাম মুসলিম দুজন তাদের গ্রন্থে এটা ন্যারেট করেছেন, সেই জন্য বলা হচ্ছে রাওয়াহুল বুখারী ওয়া মুসলিমুন। নাম, তাহলে আজকের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।